হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে তিনটে ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ইন্সপেক্টর জেন্ডে এবং উফ ইয়ে সিয়াপ্পা এবং এক চাতুর্নার, এই তিনটে সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্সপেক্টর জেন্ডে এবং এই সিনেমাটি 5ই সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসতে চলেছে। তো এখানে ট্রেলারে দেখানো হয়েছে যে একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল রয়েছে, যেটা আর কি প্লে করছেন জিম সার্ভ, এবং এখানে মনোজ বাজপেয়ী ইন্সপেক্টর জেন্ডে। তো তারা আর কি একটা টিম তৈরি করে কীভাবে জিম সার্ভের এই চরিত্রটাকে ধরবে, এটা নিয়ে সিনেমার গল্প হবে। সিনেমা না, সম্ভবত একটা সিরিজ হবে। তো দেখুন, আমার এই ট্রেলারটা বেশ মোটামুটি ভালোই লাগলো এবং এর মধ্যে একটা 80s ফ্লেভার রয়েছে, যেভাবে গোটা ট্রেলারটাকে প্রেজেন্ট করা হয়েছে। জিম সাহেবের যে চুলটা রাখা হয়েছে সেটা অনেকটা সেই আমরা দেখেছিলাম ধানুষের জাগমে থান্ডারাম ছবিতে। তো ওরকম একটা আর কি তাকে ওই সেই স্টাইলটা দেওয়া হয়েছে, আগে যেরকম থাকতো বড় বড় আর কি গ্যাংস্টারদের। তো তাকে বেশ ভালো লাগছে। এবং এখানে মনোজ বাজপেয়ী, তার যে চরিত্রটা দেওয়া হয়েছে, দেখবেন আপনি যদি ট্রেলারে তাকে দেখেন তো আপনার একদম দ্য ফ্যামিলি ম্যানের ফিলটা আসবে। মানে সেই একটা কমেডি তার মধ্যে রয়েছে, কিছু জায়গায় তিনি কমেডি পোর্শন তার রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এই ট্রেলারটা কিন্তু আমাকে বেশ ভালোই ভাইব দিয়েছে এবং আমি কিন্তু মোটামুটি মজা পেয়েছি। আর এখানে একটা পোর্শন আছে যেখানে আর কি বলা হচ্ছে যে আপনাদের নিজেদের কোড নেম চেঞ্জ করুন। তো একজন এসে বলছে যে ঋষি কাপুর, মানে নিজেকে ঋষি কাপুর বলে পরিচয় দিচ্ছে। তো এরকম বেশ কিন্তু কমেডি মোমেন্টস এই ট্রেলারে রয়েছে। তো দেখা যাক এটা আমাদের দ্য ফ্যামিলি ম্যানের মতো ভাইবটা দিতে পারে কি না। এবং যদিও ফ্যামিলি ম্যানের থেকে এটা তো সম্পূর্ণ আলাদা সিরিজ, কিন্তু এর মধ্যে যেহেতু কমেডিটা রয়েছে তাই কিন্তু দেখে কিন্তু অনেকেই বসবে। এবং মনোজ বাজপেয়ী এই ধরনের চরিত্র কিন্তু খুব ভালো করেন। তো আমি এই সিরিজটা দেখতে পারি, দেখা যাক কেমন লাগে এই সিরিজটা। এরপরে যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা আজকে এসেছে এবং এই ট্রেলারটা দেখার একমাত্র কারণ ছিল যে এই সিনেমাটি লাভ ফিল্মসের সিনেমা এবং এই সিনেমাতে মুখ্য চরিত্রে রয়েছেন সোম শাহ। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে বুঝে গেছেন আমি উফ ইয়ে সিয়াপ্পা এই সিনেমাটির কথা বলছি। তো এই সিনেমাটির যে মূল আর কি বৈশিষ্ট্য, যে এখানে কিন্তু কোনো ডায়লগ থাকবে না গোটা সিনেমাটাতে, আর এটা একটা কমেডি থ্রিলার হতে চলেছে এবং গল্পটা কিন্তু কিছুটা তারা বলে দিয়েছে, এমনকি তাদের যে ট্রেলারের ডেসক্রিপশন সেখানে কিন্তু লিখে দিয়েছে। তো এখানে গল্পটা হচ্ছে যে সোম শাহ, সে আর কি সাধারণ একটা মানুষ এবং তার যে পড়োশি, যেটা আর কি নোরা ফাতেহি প্লে করছে যে চরিত্রটা, তার প্রতি একটা হালকা টান রয়েছে। আবার সোহমের বউয়ের চরিত্রে রয়েছে নুসরাত ভরুচা। এবার নুসরাত ভরুচা তাকে আর কি ছেড়ে চলে যাচ্ছে এবং তারপরে একটা ঘটনা ঘটছে যার জন্য নুসরাত ভরুচা এখানে আবার বাড়িতে ফিরে আসছে আর সেখানে একটা মার্ডার হয়ে যাচ্ছে। তো মোটামুটি একটা বেশ ভালো তারা ট্রেলার প্রেজেন্ট করেছে এবং এই গোটা ট্রেলারটায় কিন্তু আমরা অনেক ভালো ভালো আর কি অভিনেত্রী দেখছি। আমরা শারিব হাশমিকে দেখছি, সোম শাহ তো খুব বেশ ভালো অভিনেতাই, নুসরাত ভরুচাও ভালো কাজ করেন, আর নোরা ফাতেহি বলতে পারছি না আপনারা তো কী জন্য তাকে দেখেন। তো প্রথমত ট্রেলারটার মধ্যে আপনারা সেই চার্লি চ্যাপলিনের মতো ভাই পাবেন, সেই মজা রয়েছে এবং কখনো কখনো আপনার মনে হতে পারে যে হ্যাঁ একটু হয়তো ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে, কিন্তু যেভাবে তারা বিষয়টা প্রেজেন্ট করেছে দেখতে কিন্তু মজা লাগছে। আর সোম শাহ, তাকেও আমি একটা কমেডি চরিত্রে দেখবো, এটা আর কি বিশাল বড় ব্যাপার। তিনি তো বেশ সিরিয়াস রোলে কাজ করেন, কিন্তু তার যে অ্যাপিয়ারেন্স দেওয়া হয়েছে আমার গোটা ট্রেলারটা কিন্তু খুব আমাকে মজা দিয়েছে। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। আর এই সিনেমাটা ডিরেক্ট করবেন জি অশোক। আমি তার কাজ হয়তো কোনো দেখিনি, কিন্তু যেরকম ট্রেলারটা প্রেজেন্ট করেছে এবং লাভ ফিল্মস তারা কেমন সিনেমা বানায় আপনারা প্রত্যেকেই জানেন। তো তাদের অ্যাপ্রোচটা খুব ভালো এবং আমি এই সিনেমাটা ডেফিনেটলি দেখবো। দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। এরপর যে সিনেমাটা নিয়ে কথা বলবো, আমি জানি যে এই সিনেমাটা নিয়ে কিন্তু কোথাও কোনো হাইপ থাকবে না, কিন্তু যেটা নিয়ে কথা বলার যে এই সিনেমাতে যিনি অভিনয় করছেন তিনি চিরকালই নিজের বরের পয়সা নষ্ট করে এসেছেন এবং তাই জন্যই তার যখন একটু ভালো কাজ দেখতে পাচ্ছি তখন মনে হচ্ছে যে হ্যাঁ কিছুটা তো তিনি প্রেজেন্ট করবেন আমাদের সামনে। আমি জানি অনেকে হয়তো আপনারা ধরতে পেরে গেছেন দিব্যা খোসলা কুমারের ছবি, যার নাম হচ্ছে এক চাতুর্নার। এবার দেখুন, প্রবলেমটা দিব্যা খোসলা কুমারকে নিয়ে না, প্রবলেমটা হচ্ছে যে এই যে ট্রেলারটা রয়েছে সেটা কভার আর কি মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে পারবে। খুব টিপিক্যাল একটা স্টোরি মনে হচ্ছে এবং নীলনীতি মুকেশ এখানে রয়েছেন। তবে ভরসা একটাই যে এই সিনেমাটি ডিরেক্ট করতে চলেছেন উমেশ শুক্লা, যিনি এর আগে ও মাই গড বা 102 নট আউটের মতো সিনেমা বানিয়েছেন। তো ভালো ডিরেক্টরের হাতে বললে অনেকে কী হয়, ভালো পারফরমেন্স দিয়ে দেয়, যেটা আমরা আনন্না পান্ডে বা আমাদের টাইগার শ্রফের মধ্যে দেখেছি যে ভালো ডিরেক্টরের হাতে পড়ে কিন্তু ভালো পারফরমেন্স বেরিয়ে আসে। এবং এখানে কিন্তু দিব্যা খোসলা কুমার, তাকেও কিন্তু দেখছি, তাকে যে পোর্শনগুলো দেখা হয়েছে কিছুটা বোকা বোকা ঠেকলেও তিনি মোটামুটি উতরে দিয়েছেন। আর নীলনীতিন মুকেশ বহুদিন পর তাকে দেখছি, তাকে বেশ
দেখতে স্মার্ট লাগছে এবং দেখে মনে হচ্ছে যে সময়টা একটু পাল্টায়নি, একদম যেরকম আগে লাগতো ঠিক সেরকম একটা চকলেট বয় ফ্লেভার কিন্তু চেহারাটার মধ্যে রয়েছে এখনও। তো গল্পটা আর কি সামান্য করে বলে দিয়েছে, এবার তার মধ্যে একটু হালকা ট্যারেন্টিনোর একটা ছবির মানে কি বলবো ইন্সপিরেশন রয়েছে। আমি সিনেমাটার নাম বলছি না, তাহলে হয়তো আপনারা বুঝতে পেরে যাবেন যে কীরকম সিনেমাটার ইন্সপিরেশন নেওয়া হয়েছে। তো এখানে যে গানটা ইউজ করা হয়েছে এক চতুর্নার, আমি বলবো সেটার রিমিক্সটাও কিন্তু খুব একটা আমার পোষালো না, কনভিন্সিং নয়। এখন কমপ্লিট ভার্সনটা আসলে হয়তো বোঝা যাবে যে কেমন হয়েছে। অল ওভার এই ট্রেলারটা আমার মোটামুটি লেগেছে। তো এই ছিল আমার 3টে ট্রেলারের রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।